হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা আগের ভিডিওতে দেখেইছিলে আমরা এয়ারপোর্টে চলে এসেছিলাম, তারপর আমি ফ্লাইটটাও চলে এসেছি। তাই আমি যাচ্ছিলাম, হ্যাঁ দিবাবুকে বলছিলাম আমার ভিতরে কেমন একটা অনুভূতি কাজ করছে। আমার ফার্স্ট টাইম তো এইভাবে সামনে থেকে ফ্লাইট দেখা, তো ফ্লাইটে উঠে পড়েছিলাম। মানে প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল। আমার যে ভেতরে কী কাজ করছিল আমি বোঝাতে পারবো না। দিবাবু বলছে আরে কিচ্ছু হবে না, কোনো ব্যাপার না, তুমি বসো না চুপ করে। বাস আমাকে উইন্ডো সিটটা দিয়েছিল। বাস এখান থেকে পাইলট যিনি ছিলেন উনি বোঝাচ্ছিলেন যে কী কী করার দরকার না করার দরকার নয়। বাস শুনছিলাম আর আমার ভেতরে প্রচণ্ড ভয় কাজ করছিল। তারপরে সেই অবস্থা যে ফ্লাইটটা ছেড়ে দিয়েছিল, যখন ফ্লাইটটা ছাড়েন আমার প্রচণ্ড পরিমাণে ভয় করছে যখন উপরে ওঠার সময়টা। তারপরে সব কিছু ঠিকঠাক নর্মাল চলতে রাতের আকাশটা দেখলাম, কি দারুণ লাগছিলো। তারপরে মুম্বাই পৌঁছে আমাদের লাগেজটা কালেক্ট করে নিলাম। আমাদের কানেক্টিং ফ্লাইট ছিল আর কি, ভুজ অবধি ফ্লাইট ছিল সকাল 6:30টাতে, আর আমরা 3:30টাতে নেমেছিলাম। 3 ঘন্টা কী করবো, তাই একটু এয়ারপোর্টেই বসেছিলাম, চা খেলাম। তারপরে মুম্বাই এয়ারপোর্টটা খুব ভালোভাবে দেখে নিচ্ছিলাম। আমার মুম্বাই এয়ারপোর্টেও ফার্স্ট টাইম আসা, যদিও 3 ঘন্টা মতো বসেছিলাম, কোনো অসুবিধা হয়নি। তারপরে আমাদের বাস চলে এসেছিলো, বাসে করে যে কানেক্টিং ফ্লাইটটা আছে ওখানে অবধি বাসে করে যেতে হবে। বাসে উঠে পড়লাম। বাসে উঠে ফ্লাইটের কাছে চলে এলাম। এই ফ্লাইটটা ছোটো ছিল আর কি, মানে আকাশা এয়ারলাইনের মতো তো বড়ো ছিল না, যেহেতু ভুজটা একটা ছোটো এয়ারপোর্ট, তো তাই একটু ছোটো ফ্লাইটটাও ছোটো ছিল। বাস এই যে সকালে ভাবছিলাম যে মেঘ দেখবো, বাট এত কুয়াশা ছিল তো তাই ভালোভাবে দেখতে পারিনি কোনো কিছু। তারপরে চোখ বন্ধ করে চুপচাপ বসেছিলাম। তারপরে এই যে আমরা চলে এসেছি ভুজ এয়ারপোর্টে। আমাদের গাড়ি আমাদেরকে নিতে চলে এসেছিলো, দাঁড়িয়েছিল গাড়ি আমাদের জন্য। তারপরে সারা রাস্তা কোনো ভিডিও ক্লিপ নেইনি, আমার এত প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ করছে। তারপরে এই যে এটা আমাদের সিম মিরাজ হোটেল, এখানে পৌঁছে গেলাম। দেখা হচ্ছে নেক্সট